আমার মায়ের জন্য আসলে আমাদের সব ভাই মিলেই অনেকদিন ধরে ভাবছিলাম যে মাকে একটা সুন্দর ফলের বাগান করে দেবেন। হ্যাঁ, সেই জন্য একটু জমি ভরাট করা হলো। আজ আমার মনে হয় আগামী এক বছরে ফল ধরতে শুরু করবে এবং বিভিন্ন জাতের আম গাছ লাগালাম। এর মধ্যে মিয়াজাকি আছে, এর মধ্যে হিমসাগর আছে, ফজলি আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন আধুনিক কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এগ্রো 36। কৃষি ও গার্ডেন সম্পর্কে বিভিন্ন বিষয়ে নিয়মিত আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি মাদারীপুর জেলার কালকিনি থানার পূর্বনাথনগর ইউনিয়নের মোহরদিচ্চর গ্রামে। এখানে নেসারউদ্দিন আইয়ুব নামে একজন বিশিষ্ট প্রকাশক, লেখক এবং বিটিভি ও বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক একটি ফলের বাগান করেছেন। মূলত তার মায়ের জন্যই এই বাগানটি করেছেন। তিনি কিভাবে ফলের বাগানটি করেছেন এবং কোন কোন জাতের গাছ লাগিয়েছেন সেটাই এখন আমরা তার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ঢাকা থেকে কখন আসলেন? আজকে তো খুব সকালে রওনা দিয়ে 10টার দিকে চলে এসেছি এবং গাছ লাগাচ্ছি, দেখতে পাচ্ছ। তো এখানে কোন কোন জাতের গাছ লাগিয়েছেন? গাছ আমরা একটু ঘুরে ঘুরে দেখাতে পারি। এইসব, এটা আম গাছ, এই যে এখানেও আম গাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে আমরা প্রায় 14টা আম গাছ লাগিয়েছি, প্রায় 7 রকমের বিভিন্ন প্রজাতির আম গাছ আছে। আর তোমার প্রায় 20 ধরনের ফলের গাছ লাগিয়েছি আমরা। এর মধ্যে ওই যে কামরাঙা, তারপরে আতা, ওই যে একটা আছে তোমার, এটা হলো থাইল্যান্ডের থাই আতা। এরপরে বিভিন্ন ফুলের গাছ লাগিয়েছি, তারপরে লিচু, কাঁঠাল, পেয়ারা, অনেক রকমের গাছ। আচ্ছা, আপনি তো অনেক ব্যস্ত থাকেন, কিন্তু এই ব্যস্ততার মধ্যেও আপনি কিভাবে সময় বের করলেন? এটা আসলে অনেকদিন ধরে পরিকল্পনা। এটা একটু জমি আমাদের বাড়ির পাশে, যেটা মাটি ভরাট করা হয়েছিল অনেক আগেই। আর মূলত আমার মায়ের জন্য, যে আমার মা ওখানে চেয়ারে বসে আছে এবং এগুলো দেখছে। আমার মায়ের জন্য আসলে আমাদের সব ভাই মিলেই অনেকদিন ধরে ভাবছিলাম যে মাকে একটা সুন্দর ফলের বাগান করে দেবেন। হ্যাঁ, সেই জন্য একটু জমি ভরাট করা হলো, মাটি বালু ভরাট, তারপরে আবার দোআঁশ মাটি আনা হলো, সে সার আনা হয়েছে, গোবর সার আনা কিছুতে। ঢাকা থেকে আমি একটা পিক আপ ভ্যানে করে প্রায় 50টার মতো ফলের গাছ, নানাবিধ ফলের গাছ নিয়ে এসেছি। এবং আজকে শুক্রবার সারাদিন এই যে হয়তো ওনাদের তুমি একটু দেখাতে পারো যারা গাছ লাগাচ্ছেন এখানে। হ্যাঁ, আমাদের যারা কৃষি যোদ্ধা বাংলাদেশের, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ওনারা আমাকে হেল্প করছেন গাছগুলো লাগাতে। দিনভর এই যাচ্ছে প্রচন্ড গরম এবং খুব ঘামছি আমরা, এর মধ্যে দিনভর এই গাছগুলো লাগালাম। আমার মাকে উদ্দেশ্য করে তো বটেই, তারপরও এই যে ফলদ বৃক্ষ লাগালাম আমরা, এবং এই যে বনজ একটা পরিবেশ তৈরি করলাম। এটাকে বলে বৃক্ষায়ন, ঠিক বনায়ন না, বৃক্ষায়ন মানে অনেকগুলো বৃক্ষ লাগালাম এবং সব ফলদ বৃক্ষ, এবং সবগুলো কলাম। মানে আমরা হয়তো আগামী বছরেই এগুলো থেকে ফল পাবো। এটা হচ্ছে দারুচিনি গাছ। দারুচিনি গাছের থেকে দারুচিনি কবে খেতে পারবো সেটি জানি না, তবে আমি আমার আরো বন্ধু বান্ধবদের বাগান বাড়িতে দারুচিনি গাছ দেখেছি। এটা আসলে অনেক সুন্দর একটা ফুলও হয় দারুচিনি গাছে, এবং মনে হয় খাওয়াও যায়। তো সবচেয়ে বড় কথা, এটা একটা শখের বিষয় যে দারুচিনি গাছ আছে আমাদের। এই যে এইদিকে দেখাতে পারো, এগুলো হচ্ছে লিচু গাছ। এটা হলো চায়না ট্রি, এই লিচুটা। এরপর ওই পাশে দেখতে পাচ্ছ যে এটা হলো দিনাজপুরের লিচু, এই গাছটা। তারপর আছে জাম গাছ, এই যে জাম গাছ। আর আম গাছগুলো তাকে দেখালামই। বিভিন্ন জাতের পেয়ারা আছে, যে মিষ্টি তেঁতুল আছে একটা। এদিকে একটু যদি আমরা আগাই দেখতে পাবো যেটা হলো মিষ্টি তেঁতুল। তারপরে থাইল্যান্ডের এই হবে তাই মিষ্টি তেঁতুল। তারপর এই যে মোরিঙ্গা গাছ আছে, মোরিঙ্গা। এই যে দেখো লাল পেয়ারা, এটা হচ্ছে লাল পেয়ারা গাছ, পরে লাল হবে পেয়ারাটা। এখানে 3 ধরনের পেয়ারা গাছ আমরা লাগিয়েছি। আমলকি, তারপরে ওই ফলটার পোশাকি নামকে আমি জানি না, আমাদের যে লোয়াইল আছে না, টক, ওই ফলটারও গাছ লাগিয়েছি আমরা লাগিয়েছি। ওই যে দুটো আমরা গাছ, ওই যে ওই দিকে, এইটাই এখানে দুটো আমরা গাছ আছে। তারপরে এটাতে আমরাই ধরেছে। হ্যাঁ, আমাদের তো
যেহেতু কলাম গাছ কেনার ও আচ্ছা, এটাই আচ্ছা, হ্যাঁ, সুবিধা। হ্যাঁ, এই যে আমরা এই যে দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমরা আছি। আমরা ধরেছি। হ্যাঁ। এরপর এটা হচ্ছে করমচা গাছ। করমচা যদিও খুব টক একটা ফল, কিন্তু কিন্তু করমচা নামটা কিন্তু অনেক সুন্দর, ফলটাও দেখতে অনেক সুন্দর। এটা সাদার সাথে লালের মিশেলের একটা ফল, ছোট ছোট হয় এবং ডাল দিয়ে খেতে খুব মজা। এই করমচা গাছ, এটা কামরাঙা। এই কামরাঙা কিন্তু ধরেছিল কয়েকটা, কিন্তু গাছটা আনার সময় কামরাঙার এই যে আছে 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 এই এই যে কামরাঙা আছে, কয়েকদিন পরে খাওয়া যাবে। তারপরে বকুল ফুল গাছ আছে। আচ্ছা, এটা কি? আমরা 3 রকমের ফুলের গাছ এনেছি। এটা কি এটা কি বকুল ফুল কিনা? এখানে তো লেখা ছিল মনে হয়। তারপরে এই যে এটা হচ্ছে তোমার ওই যে বলেছিলাম যে লোয়াইল গাছ। হ্যাঁ, হ্যাঁ, লোয়াইল গাছ। লোয়াইল গাছ, এটা তো গ্রামে আগে অনেক পাওয়া যেত, ছিল, কিন্তু ছিল। এখন একটাও নাই। আমাদের ছোটবেলা আমরা দেখেছি, কিন্তু এখন নাই। এখানে একটা ছোট টুকরো এক টুকরো জমিতে আমাদের বাড়ির পাশে, এই জন্য এটা নিয়ে যে খুব পরিকল্পনা আছে সেটা না। তবে এখানে যে আমরা যে 50-এর অধিক গাছ লাগালাম আজকে, সব কলাম গাছ, আমার মনে হয় আগামী 1 বছরে ফল ধরতে শুরু করবে। এবং আম, বিভিন্ন জাতের আম গাছ লাগালাম। এর মধ্যে মিয়াজাকি আছে, এর মধ্যে হিমসাগর আছে, ফজলি আছে, হাড়িভাঙ্গা দেখলাম। হাড়িভাঙ্গা আছে, আম্রপলি আছে, এসব আম আছে। আর এখানে আগেও কিন্তু কিছু আছে। ও, এটা কাঁঠাল। তোমরা তো জানোই যে আমি কাঁঠাল নিয়ে অনেক মজা করি, বা কাঁঠাল সমিতির স্বঘোষিত সভাপতি। সেই হিসাবে কিন্তু একটা কাঁঠাল গাছ এনেছি, সেটা রেড কাঁঠাল। এটা থাইল্যান্ডের, হ্যাঁ, লাল কাঁঠাল, লাল। এর ভিতরে কোষটা লাল হবে, সেটা আছে। এরপরে এখানে আগেও কয়েকটি আম কাঁঠাল গাছ আছে ওই পাশে। ক্যামেরাটা ঘুরালে হয়তো দেখা যাবে। ওই মাথায় যে বড় বড় গাছগুলো, ওগুলো কিন্তু আগে ছিল এই জায়গায়। সব মিলিয়ে আমার মনে হয় 1-2 বছর পরে এটা একটা ছোট্ট সুন্দর ফলের বাগান হবে। এখানে এসে আমরা বসতে পারবো, যেহেতু নদীর পাড়ে আবার। আমরা এখানে বসবো, একটা সুন্দর বসার জায়গা করার পরিকল্পনা আছে। যখন গ্রামে আসবো তখন এখানে আমরা বসবো। বিভিন্ন সিজনের ফল আছে, সবাই কিনে ফল খাবো, এর থেকে আনন্দ। সবচেয়ে বড় কথা ওই যে আমার মা এখানে, তিনি আনন্দ পাবেন, তিনি ফল ছিঁড়বেন, খাবেন। এটা কাঁঠাল গাছ যে আগেও আছে, আর একটা কাঁঠাল গাছ লাগিয়েছে, কারণ জায়গাটা তো বেশি বড় না। এখানে অনেক রকম ফলের গাছের সমাহার ঘটাতে চেয়েছে, এই জন্য কাঁঠাল গাছ আর বেশি চাইনি। এছাড়া আমাদের বাড়িতে অন্য জায়গায় তো কাঁঠাল গাছ আছে। তো ঠিক আছে, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনি ভালো থাকবেন। খোদাহাফেজ। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ।